মোড়া রাঁধতেও বলে আবার পেঁয়াজ বাটা লাগে। এইটা কোনো কথা? কন দেহি রাঁধতে জানলে পেঁয়াজ বাটা লাগে না। মুই আজকে ব্রয়লার মোড়া রান্না করবো, বুঝছেন? তো ব্রয়লার মোড়া রান্না করার জন্য ব্যাবাককেই দেহি, বুঝছেন? পেঁয়াজ বাইটটা লয়। মুই এবার পেঁয়াজ টেজ বাইটটা লই না। মোর কাছে কিছু টেকনিক আছে। এই টেকনিকে রান্না করলে পেঁয়াজ বাটাটা কিছুই লাগে না। মুই তেলের মধ্যে আগে কিছুটা পেঁয়াজ একটু লাল লাল করে ভাইজে নিয়েছি। তারপরে গরম মশলা যা যা লাগে সবই দিছি। তারপরে একটু বেশি করে আদা রসুন বাটা দিয়েছি, বুঝছেন? এইগুলোতে কিন্তু একটু আদা রসুন বাটা বেশি লাগে। তারপরে একটা বাটা মশলা দিছি স্পেশাল, সেটাতে দারুচিনি, এলাচ, তেজপাতা আর গোটা জিরা ছিল, বুঝছেন? এইগুলো ভালো করে বাইটটা লইয়া মুই তেলের লগে একটু কষাই নিলাম, উসলাই লইলাম, বুঝছেন? এখন কিছুটা পানি দিছি। দেওয়ার পরে মুই কিছুটা একদম গুঁড়া মশলা দিতেছি, হলদির গুঁড়া আর মরিচের গুঁড়া। ব্রয়লার মোড়ায় কিন্তু একটু মরিচের গুঁড়া বেশি দিতে লাগে, বুঝছেন? আপনি যদি ঝাল একটু বেশি না দেন তাহলে ব্রয়লার মোড়া খাইতে কিন্তু একচেরই মজা লাগবে না। আর দিয়ে দিলাম কিছুক্ষণে একটা লবণ দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মুই একটু উসলাই নিতেছি। আপনারা একটু ভালো করে কিন্তু উসলাই নিন। উসলানোর বেলায় কিপটানি করবছন, তাইলে কিন্তু একসের মজা লাগবে না, একদম বাজে লাগবো খাইতে। তো মুই আবার ভালো করে উসলাই নিচ্ছি। নেওয়ার পরে মোর কিন্তু একদম তেলে টইটুম্বুর হয়ে গেছে, দেখছেন? আর পেঁয়াজটাও কিন্তু একদম বাটা মশলার মতো হয়ে গেছে, একদম গইল্লা গেছে। অযথা কি আর পাড়া পোতায় ঘষতে যাবো, চোখের পানি ফেলবো? চোখের পানি কি মোর কোনো দাম নাই? মোগো তো চোখের পানি হস্তা না, বুঝছেন? যে পেঁয়াজ বাড়তে যায় আবার চোখের পানি ফালামো? প্রত্যেকটা চোখের পানি কিন্তু মূল্য আছে। তারপর মুই আবার ব্রয়লার মোড়া দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ডাইকে দিয়ে একটু কষাই নিলাম। যতটা কষাই নেবেন তরকারি কিন্তু ততটাই মজা হইবে। কষানোর উপরে কিন্তু তরকারি আসল মজা। যদি আপনি না কষায় এক বালতি পানি ডবস ডবস দিয়ে দেন তাহলে কিন্তু একটুও মজা লাগবে না। আর ব্রয়লার মোড়ে এইভাবে রান্না করলে আপনি যদি ঝোল ঝোলও রান্না করেন হেতেও মজা, আর আপনি যদি ভাজা ভাজা করেন হেতেও মজা। যেভাবে রান্নবেন সেইভাবে কিন্তু একসাথে মজা লাগে। তো আপনারা, আমি তো এক গামলা পানি দিয়ে দিছি, আর একটু পানি দিলাম, বুঝছেন? কারণ মাংসটা সিদ্ধ হইতে হইব। মোর আবার লেদা মাইয়া আছে, মাইয়া আবার একটু মাংসটা সিদ্ধ না হলে তার আবার দাঁতের ফাঁক দিয়ে ঢুকে যায়। মাইয়া আবার এক সাইড বেতাল করে, বুঝছেন? তো পোলাপান যেভাবে খাইবে সেভাবে তো রান্না করতে হয়, বুঝেন না? তো মোর কিন্তু ব্রয়লার মোড়াটা প্রায় হয়ে আসছে। মুই চার কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। কাঁচামরিচের কী যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটায় ব্রয়লার মোড়ার কোনো গন্ধই থাকবে না। তারপরে মুই দিয়ে দিছি কিছুটা ভাজা জিরের গুঁড়া। এটা কিন্তু মিস করবেন না, এটা কিন্তু দেওয়াই লাগে। যে কোনো মাংসেরতে একদম দিবেন, গরুর মাংস কন এতে কন। মোর কিন্তু ব্রয়লার মোড়া হয়ে গেছে, মুই কিন্তু আরেকটু ঝুল কমাই নিছি, আপনাকে কিন্তু দেখাইলাম না। মুই এবার স্পেশাল একটা ডাল রান্না করবো, যেটা মোরা বরিশালের অহরহর খায় থাকি। মোরা মোরা বাজার থেকে আনলেই কিছু এই ডালটা মোরা রান্না করি। এই ডালটা রান্না করার জন্য একই প্রসেসে মুরগির মাংস আমরা রান্না করার জন্য যে সমস্ত মশলা মুই ইউজ করছি ওই সমস্ত মশলাই কিন্তু মুই আবার এখানে ইউজ করতেছি, বুঝছেন? মুই আবার মুগ ডাল রান্না করবো। এই মুগ ডাল কিন্তু এইভাবে রান্না করলে একসের মজা লাগে, বুঝছেন? তো আপনারা না খাইলে অবশ্যই এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখবেন, যে একসের কি বেমালা যে মজা লাগে। খাইবেন আর চাটবেন, খাইবেন আর চাইবেন, আর বলবেন যে মুই একটু কী খাইলাম, মুই আবার খামো। মুই কিন্তু কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিছে, বুঝছেন? কারণ কাঁচামরিচের ফ্লেভারে আর কাঁচামরিচের যে একটা স্বাদ, এটা কিন্তু ডালটার আরও বেমালা মজা বানায়, বুঝছেন? তারপরে মুই এখানে হলদির গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচের গুঁড়া, বুঝছেন? তো মোরা এই ডালটা রুটি পিঠার সাথেও খাইতেও কিন্তু একসাথে মজা হয়। আর মোগর দেশে মেহমান ডাইলে মোরা যখন মোড়া টোড়া আনি না, মোরা আড্ডি গুড্ডি দিয়ে মোরা কিন্তু এই ডালটা রান্না করি। এই ডালটা কিন্তু রান্না করে একসাথে মজা হয়, বুঝছেন? তো আপনারা না খাইলে বুঝবেন কেমনে? আপনারা একদিন খাই রান্না করেন। আর হয়, আমি কিন্তু আপনাদের এত স্পেশাল রান্না দেখাই না, বুঝছেন? মুই প্রতিদিন যে রান্নাটা করি মুই কিন্তু হেগই আপনাকে দেখাই। তো মুই দেখছেন ওইছিলাম না যে মুরগির আড্ডি গুডিতে মোরা রান্না করি। মুই আবার ওদের হরছিলাম কি কয়েকটা মোড়া আনছিলাম। তো মোড়াতে চামড়া গিলা কলিজা পাক এগুলো রয়ে গেছে না, পাউটা, এগুলো মুই আবার রেখে দিচ্ছিলাম, বুঝছেন? সেইগুলো দিয়েই মুই আজকে আবার এই ডালটা রান্না করি। এই ডালটাতে ভাত খাইতে যে কী যে একসাথে মজা লয়, মনে করে খাইতেই থাকি। মুই আবার এই হাঁড়িগুলো একটু উসলাই নিলাম, বুঝছেন? উসলাই নেওয়া হয়ে গেছে মুই এবার হচ্ছে কি কিছু মুগ ডাল ভালো কইরা করে নিচ্ছি, সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে। এতে ডালটা আর আপনি বাড়াবাড়ি কোনো ঝামেলা থাকে না। তারপর ডালটা দিয়ে পরিমাণ মতো পানি মুই দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার ডালটা সিদ্ধ অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই, একটু ঘন ঘনই আছে। তারপরে
কয়েকটা বলক দিলেই মুগ ডালটা একসের হয়ে যাবে, বুঝছেন। মুগ ডালটা যে কী একসের মজা হয়েছে আপনার না খেলে বুঝতেই পারবেন না। তারপরে এখানে বেশ 2 চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, বুঝছেন। ভাজা জিরা গুঁড়াটা কিন্তু দিবেনই। যে কোনো মেহমানের যদি এই ডালটা রান্না করে খাওয়ান, সে কইবে কি ফিরতে পার যখন আপনাদের বাড়ি বেড়াইতে আইবে না, তো বলবে যে আমার এই ডালটা আবার রান্না করে খাওয়া তো দেখি একসেরই মজা লাগছে, বুঝছেন। তো এই ডালটা কিন্তু একসেরই মজা হয়। মোর মুখের কথা বিশ্বাস না হইলে আপনি একদিন রান্না করে কিন্তু খায় দেখেন। মুই আপনাকে শুধু ডাল দিয়ে ভাত খাওয়াই দিয়েছি। মুই কিন্তু আগে মোরার মাংস দিয়ে ভাত খাইছি, এখন শুধু ডাল দিয়ে কি যে মজা মই দিছি। আর মই কি আর কোনো মুখ কথা কর মোর বাসায় নাই, মোর ধারে এতটা বেমালা মজা লাগছে, বুঝলেন। মুই তো খাইতে খাইতে আজকে এই পর্যন্ত চলে যেতেছি, বুঝলেন। আপনারা কিন্তু মোর পেজটা অবশ্যই ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, বুঝলেন। তো ভালো থাকবেন, আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।